পাওয়ার পাওয়ার বিআর দিয়ে ট্রেড করার দেখাইতে চাইছিলাম সবাইকে। পাওয়ার বিআর এর যারা এটা পেয়েছেন অলরেডি, কি বলে, পাওয়ার বিআর এর স্ক্রিপ্টটা যারা অলরেডি পেয়েছেন তাদের কাছে তো আছেই। যারা পাননি তারা নক করবেন, আমি পাওয়ার বিআরটাকে দিয়ে দিব। টার্গেট ইঙ্গেল ফিনো পাওয়ার বিআর, সরি পাওয়ার বিআরটাকে এখানে সেট আপ করা নেই। তো আমি আমার উইন্ডোকে একদম ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পরে আমরা পাওয়ার বিআর দিয়ে কিভাবে ট্রেড করতে হয় সেই জিনিসটা দেখবো। তো পাওয়ার বিআর দিয়ে ট্রেড করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের পাওয়ার বিআর এর স্ক্রিপ্টের কাছে, স্ক্রিপ্ট পাওয়ার। তো আমরা এখান থেকে দেখব বিআর, পাওয়ার বিআর। ওকে, তো পাওয়ার বিআর কে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আর কোনো কাজ নেই, আমরা এসে এখানে ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটর থেকে স্ক্রিপ্টে যাব, অ্যাড নিউ স্ক্রিপ্ট। তারপরে এটাকে আমরা সেভ দিয়ে দেব। ওকে, পাওয়ার বিআর ইন্ডিকেটর স্ক্রিপ্ট, দেন পাওয়ার বিআর এন্ড সেটিং যা আছে তাই থাকবে। আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। ওকে, ডান, আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এখন পাওয়ার বিআর ধরে আমরা ট্রেড করব। তো এখান থেকে মার্কেট ব্যাক করার একটা সম্ভাবনা আছে যদি এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি গ্রিন, আর ডাউন ট্রেড নিয়ে নিলাম $10। নো রিস্ক নো গেইন, হ্যাঁ রিস্ক নিতেই হবে। ওকে, আচ্ছা, পাওয়ার বিআর এর কাহিনীটা হচ্ছে এখানে অন্য কোনো কিছুই নাই। আমরা দেখতেই পাচ্ছি পাওয়ার বিআর এখানে সিগন্যাল দিছে একদম সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্টে। সো তখন আমরা দেখব যে বর্তমানে মার্কেট যে পজিশনে আছে এই পজিশন থেকে এইদিকে কোনো ড্রপিং এরিয়া বা ডোজি আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এই জায়গায় একটা ড্রপিং আছে। ড্রপিংটাকে যদি আমরা একটু সোজা করে ধরি তাহলে দেখতে পাচ্ছি এই ক্যান্ডেল অলরেডি এটাকে ব্রেক করে ফেলছে, অর্থাৎ ব্রেক করে নিচে গেছে। সো আমরা কি করছি, তার নিচে একটা ডাউন ট্রেড করে দিয়েছি এবং এটা আমাদের 100% উইন হবে। এবং তারপরে যেটা হচ্ছে এই ক্যান্ডেলটাতে কিন্তু আমরা ট্রেড করব না। ট্রেড করব না এর কারণটা হচ্ছে যে এই জায়গায় এসে মার্কেট এখান থেকে ব্যাক করার সম্ভাবনা রাখে। যদি এটাকে ব্রেকআউট করে নিচে চলে আসে তাহলে মার্কেটটা এই পর্যন্ত আসবে, তাই না? এই তো লজিক। সো পাওয়ার বিয়ার ধরে এভাবেই ট্রেড করতে হবে, অন্য কোনো টেনশন নাই। যেমন এইখানে পাওয়ার বিয়ার আপ একটা সিগন্যাল দিছে, আমরা দেখতে পাচ্ছি। তো পাওয়ার বিয়ার আপ যখন এখান থেকে হয়েছে আমরা এই ক্যান্ডেলটাতে ওয়েট করব, তারপরের ক্যান্ডেলে ট্রেড করব। তো পরের ক্যান্ডেলে ট্রেড করার আগে কি থিঙ্ক করব, এই ক্যান্ডেলটা বরাবর এইদিকে কোনো ডোজি আছে কিনা। তো দেখতে পাচ্ছি এখানে একটা ডোজি আছে। সো আমরা এই ক্যান্ডেলটাতে ট্রেড করলে এটা রিস্কি হয়ে যেতে পারে। সো আমরা এটাতেও ওয়েট করব। যখন দেখবো যে এই এরিয়াটাকে ব্রেক করে ফেলছে অলরেডি, তো তারপরের ক্যান্ডেল এইটা, এটাতে মাস্ট বি একটা আপট্রেড করলে আমরা 100% উইন হব। ওকে, আবার ডাউনের ক্ষেত্রেও সেম কাহিনী একই, যে সাপোর্ট পয়েন্টে আমাদের এটা কিন্তু উইন হয়ে গেল। হ্যাঁ, এই যে নোটিফিকেশন চলে আসছে। ওকে, $8.6। আচ্ছা, আসুক, সমস্যা নেই। আমরা এবার দেখি যে ডাউনের ক্ষেত্রে পাওয়ার বিআর এই যে উপরে একটা সিগন্যাল দিল, তো সিগন্যাল দেওয়ার পরের ক্যান্ডেলে আমরা ট্রেড নিব। পরের ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য আমরা এই দিকটাতে কি দেখব, যে কোনো ড্রপিং এরিয়া কিংবা কোনো ডজি আছে কিনা। ডজি বা ড্রপিং এরিয়া না থাকলে নির্দ্বিধায় আমরা এই ক্যান্ডেলও ট্রেড নিয়ে নিতে পারি। বাট সেকেন্ড এই ক্যান্ডেলটাতে ট্রেড নেওয়াটা একটু রিস্কি আছে, কারণটা হচ্ছে এখানে কি আছে, একটা ডজি আছে। সেক্ষেত্রে এখানে বুঝে শুনে ট্রেড নিতে হবে। আচ্ছা, সেম কাহিনী আবার এখানে যদি আমরা একটা ডাউন ট্রেড নিতে চাই সিগন্যালের পরের এই ক্যান্ডেলে, তাহলে এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার আগে আমরা এইদিকে দেখবো কোনো প্রকারের ড্রপিং এরিয়া কিংবা ডজি আছে কিনা। তো নাই, এদিকে মার্কেট অনেক সুন্দর এবং ডজি টজি কিছু নাই, তাহলে আমরা এখানে একটা ডাউন ট্রেড নিয়ে নিতে পারবো। সো এই ক্যান্ডেলটা যখন আবার ডাউন এই পর্যন্ত হয়ে গেছে, তারপরে কিন্তু এই ক্যান্ডেলটাতে ট্রেড নেওয়াটা রিস্কি হবে, কারণটা হচ্ছে যে এখানে একটা ড্রপ এরিয়া আছে। সো এখানে ট্রেড না নেওয়াটাই বেটার। এইখানে যেমন তিনটা ক্যান্ডেল মিলে একটা রেঞ্জিং ওয়ে সৃষ্টি করছে, এখানেও কিন্তু তিনটা ক্যান্ডেল মিলে একটা রেঞ্জিং ওয়ে সৃষ্টি করছে। সো মার্কেট ইজ মিরর, এইভাবে ট্রেড নিতে হবে। পাওয়ার বিয়ার নিয়ে আর অন্য কোনো কিছুই থিঙ্ক করার নেই। আর আপনারা যাদের কাছে পাওয়ার বিআই স্ট্র্যাটেজিটা নেই তারা হোয়াটসঅ্যাপ করেন। হোয়াটসঅ্যাপ করে বলেন যে ভাই আমি আপনার পাওয়ার বিআই টা চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পাওয়ার বিআই এর স্ক্রিপ্টটা শেয়ার করে দিব। ওকে, অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে, আমার আগের যে নাম্বারটা ছিল এই নাম্বারটা নষ্ট হয়ে গেছে। সো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এখন আর পাচ্ছেন না, আমি নিউ নাম্বার দিয়ে দিচ্ছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে মাস্ট বি, কারণটা হচ্ছে আগের নাম্বারটা আর নেই, ওটা নষ্ট হয়ে গেছে। 01977079342। ওকে, আমি একটু জুম করে দিচ্ছি। দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না, কারণ কলটা আমি ধরতে পারবো না, সময় পাই না। আমি অফলাইন বিজনেস করি, সো রাত্রেবেলা যখন সময় পাই তখন বসি। সেক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে, 01977079342, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করলে হবে যে ভাই আমি পাওয়ার বিআর স্ট্র্যাটেজিটা চাচ্ছি।
প্রতিটা স্ট্র্যাটেজি কিন্তু ভালো ওয়ার্ক করে। আমি এজন্যই বলি যে 100% শিওর শর্ট স্ট্র্যাটেজি। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে ড্রাইভিং গাইডলাইন, অর্থাৎ আপনি ওটাকে সঠিকভাবে ড্রাইভ করতে পারতেছেন কিনা এবং ওইটাকে ড্রাইভ করার জন্য যে জিনিসগুলো জানা দরকার ওগুলো যদি আপনার জানা থাকে আপনি যেকোনো স্ট্র্যাটেজি দিয়েই এই মার্কেটে প্রফিট করতে পারবেন। আর সেকেন্ড থিং হচ্ছে ধৈর্য। ধৈর্য থাকতে হবে আপনার, মাস্ট বি। দেখেন আজকে কিন্তু কোনো নিউজ রিলিজ নাই, মার্কেট অনেক সুন্দর যাচ্ছে এবং এত সুন্দর মার্কেট যদি এই একটা ছোট বাচ্চার হ্যান্ডেও দেয়া যায় এই পাওয়ার বিআর দিয়ে সে কিন্তু ট্রেড করতে পারবে। আর নতুন ব্যাচ যেটা চলতেছে 13 নম্বর ব্যাচ, 13 নম্বর ব্যাচের ক্লাসের শিডিউল হচ্ছে ক্লাস শিডিউল 13 নম্বর ব্যাচের ক্লাস শিডিউল হচ্ছে এটা সানডে টুয়েসডে থার্সডে রাত 8টা থেকে 8টা 30 পর্যন্ত। সানডে অর্থাৎ গতকালকে ক্লাস ছিল, আজকে ক্লাস নেই, আবার টুয়েসডেতে আগামীকালকে ক্লাস আছে। আর যারা অ্যাডমিশন ফি অলরেডি পাঠাইছেন তারা তো রোল নাম্বার পাইছেন, আর যারা অ্যাডমিশন ফি পাঠাননি তারা পাঠিয়ে রোল নাম্বার নিয়ে নেবেন। রোল নাম্বার নিলে এই সব ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এর সাথে পাওয়ার বিআর এর মতো যেটা পাচ্ছেন 8টা ক্লাসের সাথে এই যে স্ক্রিপ্ট গুলো সব পাচ্ছেন। এবং 2023 সালের স্ক্রিপ্ট গুলো কিন্তু অলরেডি আপডেট হচ্ছে, আপডেট হয়ে এটা 24 সালের দিকে যাচ্ছে এবং কয়েকটা আপডেট করা হয়ে গেছে। যেমন এই জিনিসগুলো এখনো আপডেট করিনি, এগুলো যখন আপডেট হবে আমি পুনরায় হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। সো সবাই ভালো থাকবেন এবং আশা করি পাওয়ার বিআর নিয়ে যাদের কনফিউশন ছিল তারা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। ধন্যবাদ।